প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা যেই মাসের মাঝে আছি এই মাসটা হলো যুলকাআদা মাস, হজের মাস। এই মাসের মাঝে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন নিজের ঘরের মেহমান হিসাবে, যাদেরকে রব আহ্বান করেছেন, তারা সশরীরে আল্লাহ তাআলার ঘরে হজ করার জন্যে আল্লাহর ঘরে উপস্থিত হচ্ছেন। ইসলামের একটি অন্যতম ফরজ বিধান হলো হজ। আল্লাহ কাউকে যদি তৌফিক দান করেন, ওই ব্যক্তির জন্য সশরীরে আল্লাহর ঘরে উপস্থিত হয়ে হজ আদায় করা ফরজ। হজ আদায় করা কি? কিন্তু কোনো ব্যক্তি যদি সামর্থ্যবান না হয়, কোনো ব্যক্তি যদি তৌফিকওয়ালা না হয়, ওই ব্যক্তির জন্য বিশেষ কিছু নফল আমল আছে, যে আমলগুলা করা দ্বারা ওই মানুষটা হজের সমান সওয়াব পেয়ে যায়। সেই কারণেই আজকে আমরা আলোচনা করব আল আমাল ইয়াউদ্দু সাওয়াবুল হজ্জ ওয়াল উমরাহ। ওই আমলসমূহ কি কি, যে আমলগুলা হজ এবং উমরার সমপরিমাণ সওয়াবে পরিণত হয়। আমরা একে একে 8টি আমল নিয়ে কথা বলবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। তাহলে প্রথম একটা কথা বলেছি, হজ যার তাওফিক হয়েছে সশরীরে আল্লাহর ঘরে হাজির হয়ে আদায় করা ফরজ। কথা বুঝিয়ে আবার কিছুক্ষণ পরে বলবেন, হুজুর আমি তো নফলগুলা করি, তো নফল করে তো আমি ফরজ মোটামুটি হজের সমান সওয়াব পাই গেলাম, তাহলে আমি আল্লাহর ঘরে আবার কেন যাব? বিষয়টাই জন্য ক্লিয়ার হন। তাহলে প্রথম কথা কি, যার সামর্থ্য আছে, তৌফিক হয়েছে আল্লাহর ঘরে যাওয়ার মতো, সশরীরে কাবায় হাজির হয়ে হজ করা কি ফরজ। আর যার তৌফিক হয় নাই, যাওয়ার মতো এখনো সুযোগ, সেই সামর্থ্য হয় নাই, ওই ব্যক্তির জন্য বিশেষ কিছু আমল আছে, যে আমলগুলা করা দ্বারা ওই মানুষটা পূর্ণ হজ এবং উমরা সওয়াব পেয়ে যায়। প্রিয় ভাইয়েরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত অতীব সংক্ষিপ্ত। আজকে আপনি এই বয়সে আছেন, সামনে দিন যত গড়িয়ে যাবে আপনার বয়স দিনকে দিনকে বাড়বে, আপনি দুর্বল হয়ে পড়বেন। দেখতে দেখতে একদিন আপনার মৃত্যুর ঘণ্টা বেজে যাবে। এই পৃথিবীতে যেই মানবের জন্ম হয়েছে তার মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ বাঁচিয়ে বেড়াতে পারবে না। যত রাজা বাদশাহ ছিল, ইতিহাসের পাতায় অনেকের নাম পাওয়া যায়, কোন রাজা বাদশাহ আজকে পৃথিবীতে নাই। একদিন আমি আপনি চলে যাব। এই মসজিদে একজন মুসল্লির জায়গা খালি হয়েছে, সিরাজ মিয়া কবরে শুয়ে আছে। সিরাজ মিয়ার জায়নামাজের জায়গায় আরেকজন মুসল্লি কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। এই মসজিদের ইমাম কিংবা খতিব সাহেব ইন্তেকাল করলে পরবর্তী সময় বিজ্ঞাপন দেওয়া হবে, নতুন খতিব আবার চলে আসবে। ঠিক তদ্রুপ এই পৃথিবী থেকে আমি আপনি সবাই চলে যাব। কি নিয়ে রবের সামনে দাঁড়াবো, একটু ভেবে চিন্তে তো যাওয়া দরকার। কি নিয়ে রবের সামনে হাজির হব, কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবো। এই জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য হজ করতে যাওয়ার তৌফিক না হওয়ার পরেও এমন এমন কিছু সুবর্ণ 8 ধরনের আমল দিয়েছেন, যে আমলগুলা করা দ্বারা বান্দার আমলনামায় হজ এবং উমরার সওয়াব লেখা হয়। প্রথম আমল আন-নিয়াতু লিআদাইল হজ। আপনি হজ করবেন, মনের মধ্যে দৃঢ় সংকল্প লালন করেন, আমি হজ করবই, আমি হজ করব, এই সংকল্প আমি দিলের মাঝে লালন করব এবং বাস্তবতা নিয়ে কাজ করব। শুধুমাত্র আমি হজ করব মুখে মুখে বললে হবে, বাস্তবে কাজে লাগাতে হবে। বলতে পারেন, হুজুর বাস্তবটা কি জিনিস? আপনি টাকা পয়সা ইনকাম করেন না ভাই, একটু বলেন না, করেন না? কেউ ধরেন সবজি ব্যবসায়ী, কেউ রিক্সা চালান, যে যাই করেন, একেবারে নিম্ন স্তরের যার পেশাটাও আছে, মাসে কি 100 টাকা জমানো কি অসম্ভব? আমার কথা লাগে বুঝে না? মাসে 100 টাকা জমানো অসম্ভব? এ ভাই কথা কয় না, অসম্ভব?
আপনার সংসারে একেবারে বেশি ক্রাইসিস, 10টা টাকাও কি জমানো সম্ভব না? কথা কয় না সম্ভব না? তাহলে আপনি সংকল্প করছেন যে আল্লাহ আমি আপনার ঘর জিয়ারত করব, পাশাপাশি 10টা টাকা একটা বক্স বানালেন যে হজের জন্যে খরচ, হজের জন্যে ওই বক্সের ভিতর 10টা টাকা হলো রাখেন, তাহলে আপনার নিয়তের সাথে বাস্তবে মিল হলো। কথা বুঝে না লাগে? এই নিয়ে কথা বুঝে না লাগে? হ্যাঁ না কিছু বলে না কেন? কথা বুঝেন? তাহলে নিয়তের সাথে বাস্তবের মিল রাখা, কথা কয় না, নিয়তের সাথে বাস্তবে মিল রাখা। শুধু আমি হজে যাব, আল্লাহর ঘর জিয়ারত করব, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার জন্য আপনার কোনো প্রকার ব্যালেন্স সংগ্রহ করার প্ল্যান পরিকল্পনা নাই, তার মানে আপনার মুখের সাথে কর্মের কোনো কি নাই। কথা বুঝে না লাগে? আচ্ছা, এই যুগে 10 টাকা জমানো কি কঠিন? কঠিন? আপনি 10 টাকা জমায় রাখেন না, আল্লাহ আমি নিয়ত করে 10টা টাকা রাখলাম, নেওয়ার দায়িত্ব কার? এই জন্য হজের সওয়াব যদি পেতে চান, প্রথম আমল হলো আন-নিয়াতু লিআদাইল হজ। আমি হজ করব, এই নিয়ত নিজের দিলের মাঝে লালন এবং পালন করা। লালন দিলের মাঝে করেছেন, টাকা বক্সের মাঝে হজের জন্য জমা রেখে রেখে পালন করেছেন। আল্লাহর নবী বলেন নিয়তটা যদি যথাযথ হয়, সাথে সাথে আল্লাহ হজের 1 গুণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন, ইদা হাম্মা আবদি বিহাসানাতিন লাম ইয়ামালুহা কাতাবতুহা লাহু হাসানা। আমার বান্দা যখন কোনো কাজ করার নিয়ত করে, কি করে? কথা কি বুঝেন? একটু হানা করে না, কি করে? সংকল্প করা, নিয়ত করা, ইরাদা করা, ইচ্ছা পোষণ করা। আমার বান্দা যখন কোনো কাজ করার ইচ্ছা পোষণ করে কিন্তু এখনো কাজটা সে করে নাই, আমি আল্লাহ তাআলা তার নিয়তের বরকতের কারণে তার আমলনামায় ওই আমলের একটা হাসানা লিখে দিই। আল্লাহ তাআলা বলছেন, ফাইন আমিলাহা কাতাবতুহা 10 হাসানাতিন ইলা 700 দিআফ। বান্দা যখন ওই কাজটা বাস্তবে রূপায়িত করে, আমি তার আমলনামার মাঝে ওই সওয়াবখানা 10 থেকে 700 গুণ বাড়িয়ে দিই। তাহলে প্রথম কাজ, আপনি যদি হজের সওয়াব পাইতে চান, নিয়ত কি হবে? বাস্তবের সাথে। কথা কয় না? নিয়ত কিসের সাথে? আমার কথা কি বুঝেন? নিয়ত কিসের সাথে? যদি নিয়তরে বাস্তবে রূপায়িত করতে পারেন, আজকে ঘরে গিয়ে নিয়ত করেন, একটা বাক্সা তৈরি করেন, একটা ব্যাংক বানান, যে ব্যাংকের মাঝে আপনি এত টাকা প্রতিদিন রাখবেন। কিসের নিয়ত? আল্লাহর ঘরে হজ করা। বলেন কিসের নিয়ত? পারবেন ভাই? পারবেন? ও ভাই, ধরেন আমার এই ভাইরে আল্লাহ ধনও দিল, দৌলতও দিল, এলেমও দিল। এই ভাইরে আল্লাহ শুধুমাত্র এলেম দিল, বুঝার জন্য বলতেছি, খেয়াল করেন, খুব দামি কথা কইের। কিন্তু একজন ভাইকে আল্লাহ ধনও দিল, এলেমও দিল, আরেকজন ভাইকে আল্লাহ শুধু এলেম দিল, ধন দিল না। এই মানুষটা ধনও আছে, এলেমও আছে, আমলও করতেছে, আল্লাহকেও ভয় করতেছে, দান সৎকা করতেছে, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করতেছে, সব কাজ করতে পারতেছে, কিন্তু এই মানুষটার কাছে শুধু এলেম আছে, কি নাই? ধন নাই। কথা কয় না? কি নাই? কিন্তু এই মানুষটা নিয়ত করলো, সত্যি সত্যি নিয়ত, আল্লাহ যদি আপনি আমাকে ধন দিতেন, এই ধনী মানুষটা যেরকম দিতে আছে আমিও তার মতো দিতাম। আল্লাহর নবী বলেন, তার নিয়ত যদি সঠিক হয়, ধন নাই কিন্তু ধনওয়ালা যা দান করে সওয়াব পাইল, নিয়তের কারণে সমান সওয়াব পাই গেল। আর কথা কি বুঝেন? আমার কথা কি বুঝছেন আপনি? তাহলে কি বুঝা গেল? নিয়ত খুব দামি জিনিস। নিয়ত কি জিনিস? খুব দামি জিনিস। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু কাবিশা আল-আলমানি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জমিনের মাঝে 4 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? মুখ খুলে না মানুষগুলা, কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ আছে। 2 শ্রেণীর মানুষ উৎকৃষ্ট, 2 শ্রেণীর মানুষ নিকৃষ্ট। আপনি এবার নিজের সাথে নিজে মিলাবেন এই হাদিস দিয়ে।
আপনি কি উৎকৃষ্ট মানুষের কাতারে আছেন না নিকৃষ্ট মানুষদের সারিতে আছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামাদ দুনিয়া লিআরবা'a নাফার, এই দুনিয়ায় 4 ধরনের মানুষ আছে। আবিদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়াত্তাকি ফি রাব্বা ওয়া ইয়াসিলু ফীহি রাহিমা ওয়া ইয়ালামু লিল্লাহি ফী হাক্কা ফাহাদা বিআফদালিল মানাজিল। আল্লাহর নবী বলেন, একজনকে আল্লাহ ধন দিলেন, দৌলত দিলেন, আবার এলেমও দান করলেন। ওই মানুষটা ধন দৌলত এবং এলেম পাওয়ার পরে আল্লাহকে ভয় করে জীবন অতিবাহিত করে, আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলে, এবং এই ধন এবং সম্পদের মাঝে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন গরিব দুঃখীর হক আছে এই কথাও সে স্মরণ করে। ওই মানুষটা 4 শ্রেণীর মানুষের মাঝে সর্বোত্তম পর্যায়ের মানুষ। কোন পর্যায়? কথা কয় না, কোন পর্যায়? তাহলে ধনও আছে, দৌলতও আছে, মালিককেও ভয় করে, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখে, এই ধন দৌলতে গরিব অসহায়ের হক আছে এই কথা স্মরণ করে। এই মানুষটা 4 শ্রেণীর মানুষের মাঝে কোন শ্রেণীতে আছে? সর্বোচ্চ। কোন শ্রেণী? নবীজি এরপরে বলছেন, ওয়া আবিদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা ফাহুয়া সাদিকুন নিয়া ইয়াকুলু লাউ আন্না লি মালান লা'আমিলতু বি'আমালি ফুলান ওয়া হুয়া বিনিয়াতিহি আজরুহুমা সাওয়া। আরেকজন মানুষকে শুধুমাত্র ইলম দেওয়া হয়েছে কিন্তু তাকে ধন দৌলত দেওয়া হয় নাই। ওই মানুষটা এই নিয়ত করে দিল থেকে, আল্লাহ যদি আপনি আমাকে ধন দৌলত দান করতেন তাহলে ধনী মানুষটা যেভাবে আপনার জন্য দান করে আমি ওই মানুষটার মতো দান করতাম। আল্লাহর নবী বলেন, নিয়তের কারণে, সঠিক নিয়তের কারণে আল্লাহ তাআলা ওই ধনী ব্যক্তির দানের সমান সওয়াব মাল নাইওয়ালা গোলামকেও দান করে। শুধুমাত্র নিয়তের কারণে। কিসের কারণে ভাই? একটু কথা বলে, কিসের কারণে? তাহলে আপনাকে আজকে থেকে নিয়ত করতে হবে, বাস্তবের সাথে মিল রেখে, আল্লাহ আমি আপনার ঘরে হজ করব, পাশাপাশি একটা হজের জন্য খরচ একটা ব্যাংক বানাবো, 10 টাকা হলেও প্রতিদিন জমা করব। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? পারা যাবে তো ইনশাল্লাহ? প্রিয় ভাইয়ের, একটা বাস্তব ঘটনা শোনাই। কি ঘটনা? বাস্তব ঘটনা। বাস্তব ঘটনাটা কি? পাকিস্তানের বড় মাপের একজন মুফতি আছেন, রাষ্ট্রীয় মুফতি, মুফতি তকি উসমানী হাফেজাহুল্লাহ। তকি উসমানী হাফেজাহুল্লাহ বলছেন যে আমাদের ভাই বোনদের মধ্য থেকে আমাদের একজন বড় বোন ছিলেন। আমাদের বড় বোনের নাম ছিল নাইমা খাতুন। বোনটাকে বিয়ে দেওয়া হলো, স্বামীর সংসারে বোন সময় অতিবাহিত করছে, কিন্তু সংসার জীবনে অভাব অনটনের কারণে আমার বোন অনেক কষ্টে জীবন অতিবাহিত করছে। একদিন আমার বোন আমার আব্বার কাছে আবেদন করলো, আব্বা আমার জন্য একটু দোয়া করবেন, আমি আল্লাহর ঘরে হজ করব। কি করব? তকি উসমানী বলছেন, এটা আমার পরিবারের ঘটনা। আমার বোন নাইমা খাতুন আমার আব্বাকে বললেন, আব্বা আমার জন্য দোয়া করবেন, আমি একটু হজ করব। আমার আব্বা আমার বোনকে বললেন, নাইমা আসলে কি হজে যাবে? হ্যাঁ আব্বা আমি হজে যাব। আমার আব্বা বললেন, তোমার মুখের সাথে বলার সাথে বাস্তবে মিল নাই, আসলে যাবে? হ্যাঁ আব্বা আমি হজে যাব। তো তুমি যে হজে যাবে, হজের জন্য কি কিছু সামান জোগাড় করছো? তখন আমার বোন নাইমা খাতুন বললেন, আব্বা সংসারের মাঝে যে টানাপোড়া চলে, এই টানাপোড়া দিয়ে তেমন কিছু তো জমা করতে পারবো এরকম কিছুই তো থাকে না। আমার আব্বা বললেন, মেয়ে নাইমা একেবারে কিছুই কি থাকে না? মেয়ে বললেন, বাবা কিছু না কিছু তো জমানো যায়, একবারে থাকে না যে তো তা না। বোন নাইমা খাতুন বাবার এই নির্দেশ মেনে টাকা জমানো শুরু করলেন। তকি উসমানী হাফেজাহুল্লাহ বললেন, ৩৬ বছর বয়সে আমার বোনটা ইন্তেকাল করলেন। যেই দিন বোন ইন্তেকাল করলেন ওই দিন বোনের ঘরের মাঝে বোনের রেখে যাওয়া সম্পত্তিগুলা তল্লাশি শুরু হলো। একটা পুটলির মাঝে লেখা ছিল হজের জন্য জমানো পয়সা। হজের জন্য ওই পুটলির মাঝে ৬৫ রুপি জমা করা হলো। কত রুপি? কিন্তু বোন কি করলো? মারা গেল। খেয়াল করিয়েন, এটা কিন্তু বাস্তব ঘটনা। তকি উসমানী হাফেজাহুল্লাহ বলছেন,
বোন মারা গেল, কিন্তু একটা পুটলির মাঝে লেখা আছে হজের জন্য জমানো পয়সা। গনে হিসাব করে দেখা গেল 65 রুপি আছে। আমার আব্বা এই পুটলিটা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো এবং পুরা ঘটনাটা আমাদের মাঝে বিস্তারিত বলল। তকি উসমানে হাফেজাউল্লাহ বললেন, বোন যেই বছর মারা যায় ওই বছর আমার বয়স ছিল মাত্র 13 বছর। আব্বার কাছ থেকে ঘটনাটা শুনলাম। আব্বা আমাদেরকে পুরা ঘটনা শোনালেন যে আমার মেয়ে হজে যাবে, অনেক আগ্রহ ব্যক্ত করেছে। আমি বলেছিলাম, কিছুই কি তুমি জমাতে পারো না? আমার মেয়ে একে একে 65 রুপি জমা করেছে, কিন্তু আমার মেয়ে তো দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ তার নিয়তের কারণে তার আমল নামায় হজের সওয়াব দিয়েছে। নিয়ত। আপনি একটু আগান না ভাই, একটু চেষ্টা করেন, পারবেন। আপনাকে দিয়েও সম্ভব। অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা হজ করতে যায়, জানেন কিভাবে? এই একে একে নিয়ত দিলের মাঝে রেখে আপনি আল্লাহর জন্য এক পা আগান, আল্লাহ আপনার জন্য দৌড় দিয়ে আগিয়ে আসবেন। পারবেন ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? তকি উসমানী হাফিজাউল্লাহ বলছেন, আমার আব্বা পরের বছর আমার বোনের সেই 65 রুপি সাথে নিলেন এবং নিজের গচ্ছিত অর্থ নিয়ে আমার বোনের জন্য হজ করতে চলে গেলেন। আমার আব্বা যখন মিনায় রাত্রে বিশ্রাম নিচ্ছেন, আমার আব্বা স্বপ্নে দেখেন আমার বোন জাবালে রহমতের মাঝে দাঁড়িয়ে আছে। তকি উসমানী হাফিজাউল্লাহ বলছেন, আল্লাহ তাআলা যেন মরে যাওয়ার পরেও আমার বোনকে জাবালে রহমতের মাঝে হাজির করলেন। এটা বাস্তব ঘটনা ভাই। পাকিস্তানের এই বড় একজন মুফতি তিনি এই ঘটনা উল্লেখ করে পুরো জাতির কাছে এই মেসেজটা দিলেন, নিয়ত হবে বাস্তবতার সাথে। কিসের সাথে? আমার সাথে আবার বলেন, নিয়ত কিসের সাথে? তাহলে প্রথম কাজ, আপনি যেই পেশায় থাকেন, 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, একটা ব্যাংক বানাবেন হজের নিয়তে। ওই ব্যাংকে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে রাখবেন একটু হাত তোলেন। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। হাত নামান। 2 নাম্বার, যদি হজের সওয়াব পেতে চান, আরেকটি গুরুত্বপূর্ণ নফল আমল হলো প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলা। 33 এর জায়গায় 29 হলে হবে না, 33 এর জায়গায় 31 হলো কিন্তু হবে না, 33 এর জায়গায় 21 হলো হবে না। একেবারে হিসাব করে করে 33 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া। কোন মানুষ যদি এমনটা করতে পারে, ধনীরা হজ উমরা করে দান সদকা করে যে সওয়াব পায়, আল্লাহ এই বান্দার আমল নামার মাঝেও সম পরিমাণ সওয়াব দিয়া দিবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, জাআল ফুকারাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরীব মানুষেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। মানুষগুলা কি গরীব? কথা কয় না, মানুষগুলা কি গরীব মানুষ। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি বিদারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, সম্পদশালী ধনী মানুষেরা তাদের এই সম্পদের বিনিময়ে উচ্চ মর্যাদা এবং উচ্চ আসনের মালিক হয়ে যাচ্ছে। ইউসাল্লুনা কামা নুসাল্লি, অথচ তারা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরাও তেমন নামাজ পড়ি। ওয়ায়াসুমুনা কামা নাসুমু, তারা যেমন করে রোজা রাখে আমরাও তেমন রোজা রাখি। ওয়ালাহুম ফাদলুম মিন আমওয়াল, কিন্তু তাদের ধন সম্পদ বেশি থাকার কারণে ইয়াহুজ্জুনা বিহা, তারা হজ করতে পারে। ওয়ায়াতামিরুনা বিহা, তারা উমরা করতে পারে। ওয়ায়ুজাহিদুনা ওয়ায়াতাসাদ্দাকুন, তারা জিহাদের জন্য দান করতে পারে এবং তারা দান সদকা বেশি বেশি করতে পারে। কিন্তু আমরা তো গরিব মানুষ, হজ করার মতো, উমরা করার মতো, জিহাদের ময়দানে দান করার মতো, গরিব অসহায় মানুষকে সাদাকা করার মতো আমাদের কাছে তো তেমন অর্থ নাই। অর্থ না থাকার কারণে নামাজ রোজায় সমান হওয়ার পরেও তারা তো আমাদের চাইতে মর্যাদাশীল বেশি হয়ে যাচ্ছে। কারা বলল? গরিব মানুষ। কারা বলল? নবীজি তখন ওই গরিব সাহাবীদেরকে বললেন, আলাম উহাদ্দিসুকুম বিআমরিন আখাযতুম বিহি আদরাকতুকুম মান সাবাকাকুম
আমি তোমাদেরকে কি এমন একটি আমলের কথা বলে দেব না যে আমলটা করা দ্বারা তোমাদের চাইতে দান সাদাকা হজ উমরা করে যারা অগ্রগামী হয়ে গেল তোমরাও তাদের সমমর্যাদায় উন্নীত হয়ে যাবে। নবীজি বললেন তাহলে শোনো শোনো, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 সুবহানাল্লাহ, 33 আলহামদুলিল্লাহ, 33 আল্লাহু আকবার পড়বে। কথা কি বুঝেন? কিন্তু 33-এর কম করার কোনো কি নাই, সুযোগ নাই। তাহলে এই আমলটা সবাই করবেন তো ইনশাআল্লাহ। অনেক সময় এই আমল যথাযথ পরিপূর্ণ 33 করে হয় না, 33 করে হয় না। এটা তাসবিহ সাথে রাখেন, 35 দানার একটা কি রাখেন, তাসবিহ সাথে রাখেন। একেবারে 33 দানার অনেকগুলো তাসবিহ আছে ছোট ছোট, একেবারে হিসাব কষে কষে, কি কষে কষে আপনি চাইলে প্রতি 5 ওয়াক্ত নামাজে, প্রতি 5 ওয়াক্ত নামাজে সওয়াবগুলি ঘরে নিতে পারেন। তাহলে কেন আপনি সওয়াব থেকে মাহরুম হবেন বলেন? করা যাবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, যদি হজের সওয়াব পেতে চান, পরিপূর্ণ হজের সওয়াব যদি পেতে চান, 3 নাম্বার আমল হুদুরুদ দুরুস ওয়াল মুহাদারাত ফিল মাসাজিদ। মসজিদের মাঝে যেই দ্বীনের মজলিসগুলি হয়, এখন আমরা যে মজলিসের মাঝে আছি এটা কিসের মজলিস? কথা কয় না, কিসের মজলিস? দ্বীনের মজলিস। এখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হচ্ছে। এই মজলিসের মাঝে বেশি বেশি বসা। কিসের মাঝে বসা? এই মজলিসের মাঝে বেশি বেশি। আজকে চিন্তা করো হুজুর, ইউটিউবের মাঝে ফেসবুকে কত ওয়াজ পাই, মসজিদে গিয়ে ওয়াজ শুনতে হবে এটা দরকার আছে? ফতুয়া তো আমরা ফোনেও পাই। প্রিয় ভাইরা না, আজকে ফেসবুক ইউটিউব মাধ্যম হয়ে গিয়েছে। হ্যাঁ, এটার ভালো খারাপ দিক আছে, কিন্তু মসজিদের মজলিসে বসে দ্বীনে ইলম শুনলে, জানলে, মানলে ওই মানুষ যেন পূর্ণ একটা হজের সওয়াবের মালিক হয়। সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তাবরানী তারগীব ও তারহিব 2 কিতাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি বললেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রা আও ইয়ালামা কানা লাহু কাআজরিল হাজ্জি তাম হিজ্জাতুহু। কোন মানুষ যদি সকাল সন্ধ্যায় মসজিদের মাঝে আগমন করে, উদ্দেশ্য হলো এই মসজিদে আমি হয়তো কাউকে কোনো ইলম শিখাবো কিংবা ইলম নিজে শিখবো, এই উদ্দেশ্যে কোনো মানুষ যখন সকাল সন্ধ্যায় মসজিদে আসে, আল্লাহ বিনিময়ে তাকে পূর্ণ একটা হজের সওয়াব দান করে দেয়। কিন্তু দুর্ভাগ্য এবং আফসোসের বিষয়, ইয়াউমুল জুমআর দিনে অসংখ্য মানুষ চিন্তা করে কখন বয়ানটা শেষ হবে, অথচ এই মজলিসের মাঝে বসা দ্বারা, কথাগুলি শোনা দ্বারা, শিখা দ্বারা আপনার আমল নামায় একটা পূর্ণ হজের সওয়াব দেওয়া হচ্ছে। শুধু তাই নাই, অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। তিরমিজি, মিশকাত, মুসনাদ আহমদ, তারগীব ও তারহিব 4 কিতাবে একই হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের কোন বাগান অতিক্রম করবে, ওই বাগান থেকে একটু ফল আহরণ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আমার রিয়াদুল জান্নাহ, ওগো নবীজি, দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় পাওয়া যায়? নবীজি বললেন, শোনো শোনো, হালাকুল যিকির, যেই জায়গায় আল্লাহর কোরআনের, আল্লাহর নবীর হাদিসের জিকির হয়, আলোচনা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। ওই মজলিসের মাঝে বসে তোমরা জান্নাতের ফলমূল আরোহণ করবে। তাহলে এখানে আপনি বসে আছেন, আপনি যেন আল্লাহর দেওয়া জান্নাতের বাগানের ফল আরোহণ করতে আছেন। আপনি ফল নিচ্ছেন। কিসের ফল? জান্নাতের ফল। কিসের ফল? প্রিয় ভাইয়েরা, তাহলে জিকিরের মজলিসে বসা যাবে ইনশাআল্লাহ। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, আমরা আজকে যে মজলিসের মাঝে বসা আছি, এই মজলিসটা
কত সম্মানিত একটা মজলিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনানে ইবনে মাজার মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন মিন বাদি হুজরি, একদিন নবীজি ওনার কোন একটা হুজরা থেকে বের হলেন। ফাদাখালাল মাসজিদা, এবং মসজিদে নববীতে প্রবেশ করলেন। ফাইদা হুয়া বিহালাকাতাইন, নবীজি দেখতে পেলেন মসজিদে নববীতে দুইটা গ্রুপে দুই দল মানুষ বসা আছে। ইহদাহুমা ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউনাল্লাহ, একদল মানুষ কোরআন তেলাওয়াত করছে এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে। অন্য দল মানুষ ওয়াল উখরা ইয়াতাআল্লামুনা ওয়া ইউআল্লিমুন, দ্বিতীয় দল মানুষেরা ইলম শিখছে এবং অন্যকে শেখাচ্ছে। নবীজি দুই দলকে লক্ষ্য করে বললেন, কুল্লু আলা খায়র, উভয় দলের মানুষরাই খুব ভালো কাজের মাঝে আছে। কি কাজের মাঝে আছে? এক দল কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর কাছে দোয়া করছে, আর এক দল ইলমে দ্বীন শিখছে এবং অন্যকে শেখাচ্ছে। দুই দল ভালো কাজের মাঝে। নবীজি এবার বললেন, হাউলাই ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউনাল্লাহ ফাইন শাআ আ'তাহুম ওয়া ইন শাআ মানাআহুম, যেই দলের মানুষেরা কোরআন কারীম তেলাওয়াত করছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ চাইলে ওই মানুষগুলোকে দোয়া কবুল করতেও পারেন, চাইলে নাও করতে পারেন। নবীজি এর পরে বলছেন, ওয়া হাউলা ইয়াতাআল্লামুনা ওয়া ইউআল্লিমুন, আর যেই সমগ্র মানুষগুলো ইলম শিখছে এবং অন্যকে শেখাচ্ছে, এরাই সম্মানিত। ইন্নামা বুইসতু মুআল্লিমা, কেননা আমি নিজেই শিক্ষক হিসাবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। খেয়াল করেন, ফাজালাসা মাআহুম, যেই দলের মানুষেরা ইলম শিখছে এবং অন্যকে শেখাচ্ছে, স্বয়ং রাহমাতাল লিল আলামিন তাদের আসরের মাঝে শ্রোতা হয়ে বসে গেলেন। নবী শ্রোতা হচ্ছেন। তাহলে কি বুঝলেন? দ্বীনের মজলিসে, ইলমের মজলিসে বসা দ্বারা বান্দা আল্লাহ তাআলার কাছে পূর্ণ হজের সওয়াবের মালিক হয়ে যায়। তাহলে মসজিদে ইলমের মজলিসে বসা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, 4 নাম্বার আদাউস সালাহ আল মাকতুবা ফিল মসজিদ, মসজিদে ফরজ নামাজ আদায় করতে আসা। এই আমলটুকু করা দ্বারা বান্দাকেও একজন ইহরামদারীর হাজির সমান সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলি সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে আপনি মসজিদে আসলেন, সুন্দর করে ওযু করে, একটা ভালো মানের খুশবু ব্যবহার করে, যাই আমার সঙ্গে নিয়ে আপনি মসজিদে আসলেন ওযু করে, আপনি কত সম্মানিত আল্লাহ তাআলার কাছে। এভাবে যদি 5 ওয়াক্ত নামাজে আপনি আসতে পারেন, তাহলে আপনি প্রতি ওয়াক্ত নামাজে যেন একজন ইহরামদারী হাজির সমান সওয়াবের মালিক হয়ে গেলেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরা ইলা সালাতিন মাকতুবা ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরম, একজন মানুষ যদি ঘর থেকে সুন্দর করে পুত পবিত্র হয়ে ওযু গোসল করে সালাত আদায়ের জন্য, ফরজ নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে রওনা করে, তার প্রতিদান হলো একজন ইহরামদারী হাজির প্রতিদানের সমান। তাহলে 5 ওয়াক্ত নামাজে এভাবে ওযু করে পরিচ্ছন্ন হয় মসজিদে আসা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, সকলে বলি আমিন। 5 নাম্বার আমল আল মুহাফাযা আলা সালাতিল ইশরাক, ইশরাকের নামাজ আদায় করা। কিসের নামাজ? ইশরাকের নামাজ কি? ফজরের নামাজ আদায়ের পরে তাসবিহাত পড়বেন, ওই যায় নামাজে বসে সূর্যোদয়ের পরে 2 রাকাত নফল নামাজ। কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি যেন আপনার ঘরে একটা হজ এবং উমরার সওয়াব নিয়ে ফিরে গেলেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন,
বাইহাকি তারগীব ওয়াত তারহিব 2 কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাল গাদা ফি জামাআহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ বা জামাত আদায় করেন, সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস, এবং ওই যায় নামাজের মাঝে বসে বসে আল্লাহর জিকির করে এক পর্যায়ে সূর্য যখন উদিত হয়ে যায়, সুম্মা কামা ফারফা রাকাতাইন, এরপরে 2 রাকাত নফল নামাজ পড়ে, নবীজি বলছেন ইনকালাবা বিআজরি হাজ্জাতিন ওয়া উমরা, সে যেন তার ঘরের মাঝে একটা পূর্ণ হজ এবং উমরার সওয়াব নিয়ে ফিরে গেল। 6 নাম্বার যে আমলে হজের সওয়াব পাওয়া যায়, খিদমাতুল আবি ওয়াল উম, মা বাবার খেদমত করা। কোন মানুষ যদি মা বাবার খেদমত করে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে হজ এবং উমরার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। খেদমতের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। যদি আব্বা আম্মার খেদমত না করি, হয়তো জায়গা জমির ভাগ দিত না, এরকম কামনা করে খেদমত না, আব্বা আম্মার খেদমত না করলে সমাজের মানুষ কি কইব, এরকম নিয়তে না। খেদমতের সন্তুষ্টি কে? আল্লাহ। আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য খেদমত করা। ও ভাই, আব্বা আম্মা যদি বিধর্মীয় হয়, ইসলাম বলে ওই মা বাবার খেদমত করো। ওই মা বাবার কি করো? খেদমত করো। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলছেন, আকবালা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলের কাছে আগমন করলেন। ফাকালা, রাসূলকে বললেন, উবাইয়ুকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ, ওগো নবীজি, আমি আপনার কাছে জিহাদ এবং হিজরতের ব্যাপারে বায়াত করব। আবতাগিল আজরা মিনাল্লাহ, বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান চাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, ফাহাল মিন ওয়ালাদাইক আহাদুন হাই, তোমার মা বাপ 2 জনের মধ্য থেকে কোনো একজন কি বেঁচে আছে নাকি? সাহাবী জবাব দিলেন, নাম বাল কিলাহুমা, নবীজি মা বাপ 2 জনে জীবিত আছেন। নবীজি সাহাবীকে বললেন, ফায়াবতাগি আল আজরা মিনাল্লাহ, আসলেই কি তুমি আল্লাহর কাছ থেকে প্রতিদান চাও? সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, প্রতিদান অবশ্যই চাই। নবীজি বললেন, ফারজিআ ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতুহুমা, তাহলে তোমার মা বাবার কাছে চলে যাও, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার খেদমত করো, আল্লাহ বিনিময়ে তোমাকে হজের সওয়াব এবং জিহাদের সওয়াব দান করে দেবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মিশকাত এবং বাইহাকি 2 কিতাবে একই হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতার রাহমা, কোন মানুষ যদি মা বাবার চেহারার দিকে দয়ার নজরে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা, আল্লাহ প্রত্যেকটা নজরের বিনিময়ে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া ইন্নাযরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার তার মা বাবার চেহারার দিকে দয়ার নজরে তাকায়, তাহলে 100 বারে কি 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে নাকি? নবীজি বলেন, নাম, হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, হ্যাঁ আল্লাহ দিতে পারেন, আল্লাহ অতীব মহান, আল্লাহ অতীব পবিত্র। তাহলে কি করা? আব্বা আম্মার খেদমত করা। এটা দ্বারা কার সন্তুষ্টি অর্জন হবে? আল্লাহর সন্তুষ্টি, এবং বিনিময়ে আপনার আমলনামায় হজ্জে মাবরুর, কবুল হজের সওয়াব দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, আজকে সামাজিক জীবদ্দশায়, সামাজিক এই ব্যবস্থাপনায় আব্বা আম্মার প্রতি সেই খেদমত কি হয়? ও ভাই, যতই দূরে থাকেন, মাসে একটা পেমেন্ট কি পাঠানো যায় না? আপনি ব্যস্ত, চাকরি বাকরি করেন, দূরে থাকেন, থাকতেই পারেন, একটা পেমেন্ট তো পাঠানো যায়, যায় না ভাই? আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 7 নাম্বার, আদাউল উমরা ফি রমাদান, কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে, আল্লাহ তার আমলনামায় হজের সওয়াব দান করে।
হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জা আও ফি হাজ্জাতি মা'i। কোন মানুষ যদি পবিত্র রমাদানে উমরা করে, সে যেন হজের সওয়াব পেয়ে যায়, অথবা সে যেন তার নবীর সাথেই হজ করে। সর্বশেষ ৮ নাম্বার যে আমলে হজের সওয়াব পাওয়া যায় সেটি হলো আনতা তাহাজ্জা আদাদাম মিনান নাস মিন মালিল খাস কুল্লা আম। নিজের অর্থ দিয়ে, কি দিয়ে? নিজের অর্থ দিয়ে আরেকজন মানুষকে হজ করান। এটা দ্বারা আপনি আরেকজন মানুষকে হজ করালেও আপনার আমল নামায় পূর্ণ একটা হজের সওয়াব দেওয়া হয়। কথা কি বুঝেন? অনেক ধন দৌলতওয়ালা মানুষ আছে, এই চট্টগ্রামেও আছে, আমার চেনা পরিচিত অনেক মানুষ আছে যে যারা প্রতি বছর নিজের অর্থায়নে অনেক মানুষকে হজে পাঠায়। অনেক মানুষকে কোথায় পাঠায়? হজে পাঠায়। তা আপনি যদি হজ করেছেন, আপনার একটা ফরজ আদায় হয়ে গিয়েছে, আপনি পরবর্তী বছর যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, কিংবা আপনি চেয়েছেন আমি যদিও না যাই আমি আরেকজন মানুষকে পাঠাবো, আপনি যাকে পাঠাবেন সে হজ করে নিজের হজ তো আদায় করলো, আপনার আমল নামায় একটা পূর্ণ হজের সওয়াব লিখে দেওয়া হলো। প্রিয় ভাইরা, এই যে আমরা যে কথাগুলো এতক্ষণ বললাম, 8টা আমলের কথা বললাম, যে আমলগুলা হলো নফল আমল, এই আমলগুলা করা দ্বারা বান্দার আমল নামায় হজ এবং উমরার সওয়াব দেওয়া হয়। কিন্তু যাদের সামর্থ্য হয়েছে আল্লাহর ঘরে যাওয়ার মতো, তাদেরকে সশরীরে আল্লাহর ঘরে উপস্থিত হয়ে হজ আদায় করা ফরজ। হজ আদায় করা কি ফরজ? প্রথম আমলের কথা বলেছি, আমরা কথাগুলো এখন রিভিশন দিচ্ছি, একটু মনোযোগ। প্রথম আমল বলেছি একেবারে বাস্তবতার সাথে নিয়ত করা। বাস্তবতার সাথে নিয়ত করা। বাস্তবতা মানে কি? আপনি যেই কর্মে, যেই পেশায়, একেবারে আপনার কর্মের পরিচয় আপনি দিতে লজ্জা পান, কিন্তু ওই কর্ম করে তো আপনি জীবিকা নির্বাহ করেন। সারাদিন রিজিক নির্বাহের পরে অন্ততপক্ষে 10টা টাকা হলেও একটা ব্যাংক বানান, ওই ব্যাংকের মাঝে নিয়ত করে জমা রাখেন। আপনি নিয়ত করে রাখবেন, আপনার জন্য যাওয়ার তৌফিক কে দেবেন? যদি নাও যেতে পারেন, আপনি যদি ইন্তেকালও করেন, আপনি আপনার আমলনামা ওই সঠিক নিয়ত করার কারণে হজ আদায়ের একটা সওয়াব পেয়ে যাবেন। 2 নম্বর আমলের কথা বলেছি, 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আদায় করা। 3 নম্বর আমল বলেছি যে 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ, মসজিদের মাঝে দ্বীনি যে জলসাগুলা হয়, দ্বীনি আলোচনা হয়, মাহফিল হয়, ওই সমগ্র মজলিসের মাঝে বসা। কোনো মানুষ যদি নিয়ত করে এই মসজিদে এই নিয়তে আসে আমি কিছু শিখবো বা কাউকে কিছু শিখাবো, আল্লাহ তার আমল নামায় পূর্ণ হজের সওয়াব দান করেন। 4 নম্বর আমলের কথা বলেছি যে ফরজ নামাজ আদায়ের জন্য মসজিদে আগমন করা। কোনো মানুষ ফরজ নামাজ আদায়ে মসজিদে আগমন করলে তার আমল নামায় একজন ইহরামদারে হাজির সমান সওয়াব দেওয়া হয়। 5 নম্বর আমল বলেছি ইশরাকের নামাজ আদায় করা। ফজরের নামাজ আদায়ের পরে যায় নামাজে বসে তাসবিহাত আদায় করে সূর্যোদয়ের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করা। 6 নম্বর বলেছি বৃদ্ধ মা বাবার সেবা করা। এর দ্বারা আল্লাহ তাআলা আপনার আমল নামায় হজের সওয়াব দান করবেন। যাদের আব্বা আম্মা পৃথিবীতে নাই, আব্বা আম্মার জন্য বেশি বেশি দোয়া করা। কি করা? দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 7 নম্বর বলেছি রমাদান মাসে উমরা করা। রমাদান মাসে উমরা করা দ্বারা প্রিয় নবীজির সাথে হজ করার সমান সওয়াব পাওয়া যায়। 8 নম্বর বলেছি যে আপনি হজ কিংবা উমরা করে ফেলেছেন, কিন্তু আপনার কাছে আল্লাহ তাআলা অনেক ধন দৌলত দিয়েছেন, আপনি চাইলে প্রতি বছর কোনো না কোনো মানুষকে হজে কিংবা উমরায় পাঠাতে পারেন। যাকে হজে কিংবা উমরায় পাঠাবেন সে হজ আদায় করে তারটা তো আদায় হলোই,
কিন্তু আপনি যে তাকে অর্থ দিয়ে সাপোর্ট দিয়ে পাঠালেন, আল্লাহ আপনার আমল নামায় পূর্ণ হজ এবং উমরার সওয়াব দান করবেন। তাহলে কয়টা আমলের কথা বললাম? 8টা। কয়টা? করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমলগুলা কে কে আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন? আল্লাহকে 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সকলে বলি আমিন। আমরা হাতখানা নামাই। প্রিয় ভাইয়েরা, আপনাদের এই প্রিয় ঠিকানা, প্রিয় এই মসজিদ, এত সুন্দর একটা মসজিদ, আপনাদের সবাইকে দেখলে মন জুড়ে যায়। দুনিয়ার জাগতিক জীবন আমরা যে যাই করি, আমরা যদি আমাদের রিজিকটা হালাল রাখি। কি হালাল? একটু বলেন ভাই, কি হালাল? রিজিক হালাল। ভাই আপনি অবৈধ পয়সা কামাইলে আমার ক্ষতি আছে? ক্ষতিটা আপনার, ক্ষতিটা কার? আপনার। হালাল রিজিক এবং হালাল পন্থায় জীবন যাপন, আল্লাহর গোলামি নবীর তরিকা অনুযায়ী জীবন যদি চালিয়ে নিজের জীবনের অন্তিম সময় শেষ করা যায়, আল্লাহ খুশি হবেন, রাসূল খুশি হবেন, কুল মাখলুকাত আপনার ইন্তেকালে কাঁদবে। পৃথিবীর কেউ না কাঁদুক, একদিন এই পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব, কেউ থাকবো না ভাই। প্রতিদিন কত মৃত্যুর সংবাদ আমরা শুনে থাকি, একদিন আমাদেরও মৃত্যুর সংবাদ এই মসজিদের মাইকে এলান হবে। এই জন্য আসুন ভাই, আমরা আমাদের এই সময়গুলোকে, জিলহজ মাসের এই দামি সময়গুলোকে আল্লাহ তাআলার সন্তুষ্টির নিমিত্তে কাটাই। যে কথাগুলি বলেছি, যিনি বলেছেন, যিনারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দিন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাহ পড়ে